প্রকৃতি পৃথিবীতে এমন সব মনোরম জিনিস তৈরি করেছে যা দেখে আমরা মাঝে মাঝে হতবাক হয়ে যাই। অসম্ভব সুন্দর পাহাড়, নদী, সাগর, জলাশয়, আরো জানা অজানা অনেক কিছু। তবে আজকে আপনাদের এমন কিছু স্থাপনের কথা জানাবো যা প্রকৃতির দ্বারা তৈরি হয়নি, তৈরি করেছে মানুষ। টেকনোলজি এত দ্রুত অগ্রসর হচ্ছে যে এমন এমন জিনিস তৈরি করা হচ্ছে যা সম্পর্কে আমরা চিন্তাও করতে পারি না। জ্যাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। জীবনে হয়তো অনেক সেতু দেখেছেন, কোনোটি কংক্রিট দিয়ে তৈরি, আবার কোনোটি স্টিলের পাত দিয়ে তৈরি। কখনো কি এমন একটি সেতুর কথা চিন্তা করেছেন যেটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি? এমনই একটি সেতু তৈরি করা হয়েছে চীনে, যেটি সম্পূর্ণ কাঁচের দিয়ে তৈরি করা হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ কাচের সেতু। এই সেতুর কাছে ইট পাথর তো দূরের কথা, একটি বয়াল দর্শন স্লেজার হ্যামার দিয়ে আঘাত করলেও এর কিছুই হবে না। এ চ্যালেঞ্জের প্রমাণ দিতে সেতু কর্তৃপক্ষ বিবিসির ড্যান সিমন্সকে সুযোগ করে দিলেন। তিনি একটি স্লেজার হ্যামার দিয়ে ব্রিজের কাচ ভাঙার চেষ্টা করেন। চায়না ন্যাশনাল ট্যুরিজম অফিস জানায়, মাটি থেকে 1000 ফুট উপরে এই ব্রিজটি 1400 ফুটেরও বেশি পথ পর্যন্ত ছড়ে গিয়েছে। সিমন্সের হ্যামারের প্রথম আঘাতটি কাচের প্যানেলের উপর স্তরে একটু ছিট ধরায়, কিন্তু পরের ডজনখানেক আঘাতের পরেও একটি আঁচড় পড়তে দেননি। চীনের এই স্কাইওয়াক ব্রিজের শক্তিমত্তা পরীক্ষার জন্য এই কাজটি করা হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নতুন এই সেতুটি 20 ফুট চওড়া, একযোগে 800 মানুষের ওজন বইতে পারে সেতুটি। ফেরুর ঝুলানো কাছের তৈরি হোটেল। ফেরুতে রয়েছে 3820টি বিলাসী হোটেল। এর মধ্যে সব থেকে অদ্ভুত ও অন্যতম একটি হোটেল হচ্ছে পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাচের তৈরি হোটেল। হোটেলগুলো স্বচ্ছ কাচের তৈরি হওয়ায় এটিতে চড়ার সাহস সবার থাকে না। মজবুত অ্যালুমিনিয়াম আর পলিকার্বনেটেড দ্বারা তৈরি এর 25 ফিট লম্বা ক্যাপসুল তৈরি করা হয়েছে। ক্যাপসুলের ভিতরে আলাদা আলাদা রুম রয়েছে, যার মধ্যে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা এই হোটেলে গিয়ে ভ্রমণ করতে পারেন। যারা যেতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এখানে যাওয়াটা কিন্তু খুব সহজ কাজ নয়, কারণ এখানে যেতে হলে আপনাকে প্রায় 400 ফিট লম্বা খাড়া পাহাড়ে চড়তে হবে, আর এখানে এক রাত কাটানোর জন্য আপনাকে প্রায় 24,000 টাকা খরচ করতে হবে। আর এসবের কারণে এই হোটেল সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে বিখ্যাত। ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ। কানাডা অবস্থিত ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ এটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি সুন্দর স্থাপনা। ব্রিজটি একটি নদীর উপর দিয়ে গভীর গ্রিন ফরেস্টের মধ্য দিয়ে চলে গেছে। ব্রিজটি 460 ফিট লম্বা, যা খুবই ঝুঁকিমুক্ত। ব্রিজটি একসাথে 96টি হাতির ওজন বহন করতে সক্ষম। প্রতি বছর ব্রিজটি দেখতে প্রায় 9 লাখ টুরিস্ট আসেন, আর ব্রিজটি সেখানকার আনুষ্ঠানিক দিনগুলোতে বিশেষ করে সাজানো হয়। তবে ব্রিজটির উপর দিয়ে যাওয়ার সময় আপনার সাহসের পরীক্ষাটাও হয়ে যাবে। হেন্না হোটেল। এটি বিশ্বের একমাত্র হোটেল যেটি কিনা রোবট দ্বারা পরিচালিত হয়। এই হোটেলটি 2015 সালের মাঝামাঝিতে চালু হয়। এখানে প্রায় 144টি রুম রয়েছে। সবগুলো রুমে কাজ করার জন্য মোট 186টি রোবট রাখা হয়েছে। কখনো একটি নারী রোবট, কখনো একটি ডাইনোসর রোবট আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আসবে। এরাই আপনাকে খুঁজে দিবে পছন্দের সেরা রুমটি। এই হোটেলে ব্যবহার করা হচ্ছে ফেস ডিটেক্টর সিস্টেম, আর তাই এই হোটেলে থাকাকালে আপনাকে কোনো রুমের চাবি দেওয়া হবে না। যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে রুমে থাকা কম্পিউটারে রিকোয়েস্ট করতে হবে। তৎক্ষণাৎ কোনো একটি রোবট আসবে আপনার সমস্যার সমাধানের জন্য। আপনার বেডের পাশে একটি রোবট থাকবে। হোটেল সম্পর্কে কিছু জানার থাকলে বেডের পাশে থাকা রোবটটি আপনাকে সবকিছু জানান দিবে। এখানকার রোবটগুলো খাবার পরিবেশন থেকে শুরু করে পরিচ্ছন্নতার কাজ পর্যন্ত করে থাকেন। কিন্তু 8 থেকে 10 জন মানুষ প্রতিদিন আসে এখানে, যারা এই হোটেলের সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা সেটি দেখাশোনা করার দায়িত্বে থাকে। রোবট মানুষের জীবনকে কতটা সহজ করে দিতে পারে এটি একটি দৃষ্টান্ত। ভাসমান সেতু। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন স্থাপনা তৈরিতে পিছিয়ে নেই বাংলাদেশও। যশোরের মনিরামপুরে অবস্থিত দেশের দীর্ঘতম ভাসমান সেতু। সেতুটি 4 ফুট চওড়া আর প্রায় 1000 ফিট লম্বা। সেতুটিতে ব্যবহার করা হচ্ছে 18 টন লোহার অ্যাঙ্গেল আর 15 টন স্টিলের পাত এবং 339টি বড় প্লাস্টিকের ড্রাম। এটি বাংলাদেশে তৈরি প্রথম ভাসমান সেতু।